মর্নিং স্টুডেন্ট, প্রণতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, এটি আমার অনুরোধ। আর এটি আমার নতুন চ্যানেল, এটি প্রথম চ্যানেল। এই প্রণতি একাডেমি চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে। আজকের আলোচ্য বিষয় দ্বিতীয় সামেটিভ পরীক্ষার প্রশ্ন 2023-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023, সপ্তম শ্রেণীর, বিষয় ইতিহাস, সময় 50 মিনিট। ঠিক আছে, পূর্ণমান 25 নম্বরের। এখানে নাম লিখবে, এখানে বিভাগ লিখবে, রোল নাম্বার লিখবে। দেখো, এক নম্বর দাগের প্রশ্ন, বন্ধনী মধ্যস্থ সঠিক শব্দটির নিচে দাগ দাও। 1 দিল্লির সুলতানদের জয় করা রাজ্যগুলিকে বলা হতো ভাতিন্দা, ইক্তা, খিলাত, যে কোনো একটি হবে। ঠিক আছে, তোমরা যেটা সঠিক উত্তর সেটার নিচে দাগ দিতে হবে। 2 শাহজাহানবাদ, মুসলিপট্টনম, হায়দ্রাবাদ শহরের মুখ্য স্থাপত্য ছিল কিলা মুবারক ও জামা মসজিদ। এই তিনটের মধ্যে যেটি উত্তর হবে সেটা তোমরা নিচে দাগ দেবে। ঠিক আছে, 2 নম্বর দাগের প্রশ্ন, 2 কথায় উত্তর দাও। 2 বিজয়নগর রাজ্যের কোন শাসক অমুক্তমাল্যদ গ্রন্থের রাজার কর্তব্যের কথা লিখেছিলেন? ঠিক আছে, এই উত্তরটা এখানে লিখবে। 2 খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? 1527, এটা দেয়া আছে। কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? কাদের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল সেটার উত্তর এখানে তোমরা করবে। পরে দেখো, 3 নম্বর দাগের বেমানান শব্দটির নিচে দাগ দাও। কোনটি বেমানান? 3 খরাজ, খামোশ, জিজিয়া, আমির, জাকাত, যেটি বেমানান সেটার নিচে দাগ দিতে হবে। 3 বেরার, দহশালা, আহমেদনগর, খানদেশ, এর মধ্যে যেটি বেমানান সেটির নিচে দাগ দিতে হবে। ভিডিওটি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখতে থাকো। 4 দাগের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে বন্ধনীর মধ্যে ক স্তম্ভের ক্রমিক নম্বর লিখতে হবে। ক স্তম্ভে 4 আছে তাজ উদ্দিন ইয়ালদুজ। 4 জল সংরক্ষণ। আর খ স্তম্ভে আছে ক হৌজ, খ লাহোর ও দিল্লি, গ গজনী। 5 দাগের প্রশ্ন দেখো, নিচের বাক্যগুলি যাচাই করে সত্য বা মিথ্যা নির্ণয় করো। দেখো, 5 সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান নিজে কখনো সুলতান উপাধি গ্রহণ করেননি, এটি সত্য না মিথ্যা পাশে লিখতে হবে। 5 মুঘলরা চেঙ্গিস খানের বংশধর হিসেবে গর্ববোধ করত, এটা সত্য না মিথ্যা সেটা তোমরা নির্ণয় করবে। 6 দাগের নিম্নলিখিত বিবৃতির সঙ্গে সর্বাপেক্ষা মানানসই ব্যাখ্যাটি চিহ্নিত করো। বিবৃতিটা কি আছে? দিল্লির বাহিরে তুর্কি অভিজাতরা রাজিয়ার বিরোধিতা করেন। ব্যাখ্যা, 1 তারা মনে করতেন যে রাজিয়া অতুর্কি অভিজাত সমাজকে বেশি গুরুত্ব দেন। 2 নম্বর ব্যাখ্যাটা কি? রাজিয়া অমুসলিমদের উপর বিভিন্ন কর চাপিয়ে দেন। তাহলে কি 2 নম্বর কি আছে? রাজিয়া অমুসলিমদের উপর বিভিন্ন কর চাপিয়ে দেন। 3 নম্বর ব্যাখ্যা,
তুর্কি অভিজাতরা মঙ্গোলদের সঙ্গে যুদ্ধ করাকে সমর্থন করতেন। 7 নম্বর প্রশ্ন দেখো, অতি সংক্ষেপে 30 থেকে 40টি শব্দে উত্তর দাও, যে কোনো 3টি। ঠিক আছে, এখানে 4টি আছে, যে কোনো 3টি করতে হবে। 7-এর 1 নম্বর, আলাউদ্দিন খলজির সামরিক নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিচয় দাও। তাহলে আলাউদ্দিন খলজির সামরিক নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিচয় দিতে হবে। 3 নম্বর করে আছে, 3টে লিখতে হবে। 7-এর 2, ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির উন্নয়ন হয়েছিল, এই উক্তিটিকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে। 7-এর 3, মধ্যযুগের ভারতে দিল্লি শহর গড়ে ওঠার 2টি পর্যায় উল্লেখ করো। 7-এর 4, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তনের কারণ ও ফলাফল উল্লেখ করো, যে কোনো 3টি, 3 নম্বর করে আছে। 8 নম্বর দাগের প্রশ্ন, হ্যাঁ এটি শেষ প্রশ্ন, এটি একটি করতে হবে, 5 নম্বর থাকবে। 100 থেকে 120টি শব্দে উত্তরটি লিখতে হবে, যে কোনো একটি। 8-এর 1, শেরশাহের শাসন ব্যবস্থায় জনহিতকর কাজের বিবরণ দাও। তার মানে শেরশাহ তার শাসন কালে কি কি জনহিতকর কাজ করেছে সেটার বিবরণ দিতে হবে এখানে। এটা বড় প্রশ্ন। 8-এর 2, মুঘল শাসকদের রাজপুত নীতিতে কি কি মিল ও কি কি অমিল ছিল তা বিশ্লেষণ করতে হবে। তা দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা করবে এবং 100 থেকে 120টি শব্দে সেই উত্তরটি লিখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।